আমি যখন জানলাম তারপরে তাকে করতে পারি না। এমনি ভাবে যখন রাসূল শব্দের ব্যবহার করা হয় তখন স্ত্রী পুরুষ বাচক শব্দ, কিন্তু যখন বহুবচনে রাসূলুন ব্যবহার করা হয় তখন এটি স্ত্রীবাচক এক রকমের ব্যবহার করা হয়। এজন্য যদিও কোনো নারী নবী বা রাসূল আসেন নাই, কিন্তু তিলকার রাসূল বলা সেটার পক্ষে কোনো ভুল নয়, এটা ঠিকই আছে। এটা আমি আমার জানার সীমাবদ্ধতা ছিল। এই প্রশ্নের জবাব দিতে পারলাম যখন আমি এই ব্যাপারটা জানলাম। তো কোরআন শরীফের জ্ঞান তো এরকম বিষয় না যে হুজুররা জানবে, মাসুদ ভাই জানবে, আমাদের কাজী ভাই জানবে, অথবা রিজওয়ানুল্লাহ সাহেব জানবে, ওনারাই জানবে, এরকম তো না। সব মানুষ জানতে পারে। এটা ঠাকুরদের জন্য নির্ধারিত না যে অমুক ঠাকুর তমুক ঠাকুর অমূল্য ঠাকুরই জানবে, আর কেউ শুনলে তার কানের মধ্যে সিসা ঢেলে দেওয়া হবে, এরকম তো না। তো হযরত মূসা আলাইহিস সালাম যখন মিশরের একজন ব্যক্তিকে হঠাৎ করে হত্যা করে ফেলেন, তারপর তিনি কোথায় যান? তিনি পালিয়ে মাদায়েনে চলে যান। মাদায়েনে যাওয়ার পর তিনি দেখলেন যে দুইজন মেয়ে তাদের ভেড়া পাহাড় দিয়ে পানি খাওয়ানোর জন্য চেষ্টা করছে। হাতের কারণে সে তুলে উঠতে পারতেছে না। ছাগলের পালকে পানি খাওয়াতে পারবে। এই দুজন মেয়ে ছিল তার একজন নবী, একজন নবীর কন্যা ছিল। নবীর কাছে তার মেয়েরা বলল যে এই যুগে একজন পুরুষ মানুষ যে কিনা শক্তিশালী এবং বিশ্বস্ত, সে আমাদেরকে পানি খাওয়াতে সহায়তা করছে, তার ব্যাপারে আপনি চিন্তা ভাবনা করতে পারেন তাকে একজন কাজের মানুষ হিসেবে নিয়োগ দিতে পারে। কাজের মানুষ হিসেবে মুসা আলাইহিস সালামকে নবীর দৃশ্যে নিয়োজিত করা হলো এবং সম্ভবত 6 হবে তারা তিনি। তো তার কথা বলে মুসা আলাইহিস সালাম